আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে কাফি ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সেটা থেকে উজ্জীবিত হয়েই আমার মনে চাইলো কিছু কথা বলি। প্রথমে দেখেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমে পুলিশ ভাইয়েরা আন্দোলন করলো, হুদাই কোনো কাজ নাই। এরপরে গতকাল রাতে আমরা জানি যে আনসার ভাইয়েরা, তো সকালে আসিফ নজরুল স্যার বলছিলেন যে ওরা হলো ছদ্মবেশী। তো আমার কাছেও রাত্রে ওইটাই মনে হয়েছে, ছাত্রদের এরা আবার মারছে, আবার ছাত্রদের হাতে রাম ধোলাইও খাইছে। যাই হোক, আজকে আবার রিক্সাওয়ালারা নামছে, তো এখন তো আমারও নামতে হবে। সেটা কিভাবে? আমি যখন বুয়েট থেকে গ্রাজুয়েশন করলাম, তখন আমি চিটাগং যে সিটি ডেভেলপমেন্ট অথরিটি আছে, সিডিএ, ওইখানে অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার যখন ডেট শেষ হয়ে যায়, তখন মানে ইন্টারভিউ ডেট শেষ হওয়ার পর আমি কার্ড পাই, ইন্টারভিউ কার্ড। তো ওইটা নিয়ে তো আমার এখন আন্দোলন করা দরকার। হ্যাঁ, বা সরকারি চাকরি আমি কেন করি নাই, কেন আমাকে দেয় নাই? আমাকে তো ঘর থেকে ডেকে নেওয়া উচিত ছিল সরকারের, সরকারি চাকরি দেওয়ার জন্য। আমাকে কেন নেয় নাই, এটাও কিন্তু আমি আন্দোলন করতে পারি। তো একইভাবে দেখবেন যে মুচি, সেও তো আন্দোলন করতে পারে। হ্যাঁ, যে যারা বড় বড় মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা ফ্ল্যাট কিনে, আমি কেন কিনতে পারি না? আমিও তো বাংলাদেশে থাকি, আমিও ভোট দেই, আমিও ট্যাক্স দেই, ভ্যাট দেই, সব কিছু দেই। তো এইভাবে কিন্তু মানে সবাই নামতে পারে। তো দেশটা কয়দিন হলো স্বাধীন হয়েছে, এখনই যদি এই মানে এই জাতীয় জিনিসগুলো আসলে আসলে এরা মানে মানুষ নামের কলঙ্ক আমার কাছে মনে হয়। এতদিন 15 বছর তুমি জাতাকলের ভিতর ছিলা, তুমি তোমার এতটুকু কথা বলার সাহস হয় নাই। এখন তুমি দেশ গঠনে অংশগ্রহণ না করে দেশ ধ্বংসের কাজে তুমি নিজেকে জড়াইতেছ। এটা এটা তো তোমার বিবেক থাকা দরকার, তোমাকে চিন্তা করা দরকার যে তুমি এগুলো কি করতেছো। অতএব সেই সব লোকদের আমি বলতে চাই, যারা এই যে মানে কোনো ইস্যু ছাড়াই, এই যে এরকম মানে রিক্সাওয়ালা, এরা, আপনি আপনি যদি ঢাকায় থাকেন, রাস্তাঘাটে চলেন, তাহলে বুঝবেন এদের জ্বালায় রাস্তাঘাটে চলাও যায় না। মোটর সাইকেল আলাদের সবচেয়ে বড় বিপদ। সব গাড়িওয়ালাদের জন্য, প্রাইভেট কারওয়ালা বা বাস যারা চালায়, সবার জন্য এরা তো কোনো কিছু মানে না। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় তো এরাও মানে এই মানে প্রত্যেকটা অটো রিক্সা মনে করেন বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে আইনা পরে ঢাকা শহরে রাখছে চালানোর জন্য। এটা মানে কোন কোন রাজত্বে আমরা বাস করি আল্লাহ মাবুদ জানে। তো এটা আসলে কিছু বলার নাই আর।